নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো কোথায় যাচ্ছি, একদম সবুজে সবুজে ভরা। দেখো চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ। দেখো কি সুন্দর জায়গাটা, গ্রাম্য পরিবেশ পুরো। এই যে আমরা অটোতে করে যাচ্ছি আমার ছোট পিসিমণির বাড়িতে, মানে ছোট পিসি শাশুড়ি। তো ওনার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, তো সেই জন্য আমরা যাচ্ছি। দেখো বন্ধুরা রাস্তাটা কি সুন্দর লাগছে, দেখো গাছপালা ভর্তি একেবারে পুরো। আর এই যে বড় বড় পুকুরগুলো দেখো কি সুন্দর লাগছে। আর এই যে দেখো পাশে পাশে যে বড় বড় ক্ষেতগুলো দেখো, এগুলো ধানের মানে ধান জমি, এগুলো সব কি সুন্দর লাগছে জায়গাটা। দেখো মনোরম পরিবেশ একদম, মানে অপূর্ব লাগে, কি নিরিবিলি একদম, খুব সুন্দর জায়গা। আর এই যে দেখো পদ্মদিঘি, এইখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলেছিলাম। খুব সুন্দর জায়গাটা, তো ভীষণ ভালো লেগেছে। আর এই যে আমি, আমার যা আর আমার এক ননদ হয়, আমরা একসাথে যাচ্ছিলাম এই যে অটোতে বসে। তো এই অটোর মধ্যে একটু আমরা ছবি তোলাতুলি করলাম। তো একটু ছবি তোলাতুলি আর গল্প তো খুবই হচ্ছিল। তো দেখো এই যে এত হাওয়া হচ্ছে যে মুখে বারে বারে চুল এসে উড়ে উড়ে পড়ছে, এত হাওয়া হচ্ছে। তো এই যে খুব মজা করতে করতে গেলাম। আর কাল তো একটু মানে ভীষণ গরম পড়েছিল, কালকে প্রচণ্ড মানে গরম পড়েছিল একদম, মানে খুব রোদ্দুর ছিল কালকে। তো এই যে দেখো এইখানে এসে এবার আমাদের অটো এইখানে নামিয়ে দিল। তো এইটা দেখো, এই যে এই বড় পুকুরটা, বিশাল বড় একটা পুকুর একদম রাস্তার পাশে। দেখো এই পুকুরটা কি সুন্দর দেখতে লাগছে। দেখো জলটাও দেখো কি সুন্দর লাগছে। এইখানে আমরা নেমে গেলাম, এবার একটু হেঁটে যেতে হবে আর কি, এই অটো স্ট্যান্ড থেকে একটু হেঁটে যেতে হবে। তো এই যে আমি, আমার যা, আমার ননদ, এই কতগুলো ছবি তুললাম, একটু ভিডিও তুললাম। তো এইখানে নামলাম, নেমে এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি এখান থেকে। আর একটুখানি দূরে, বেশি দূরে না, এর ভিতরে আর কি অটো ঢোকে না, তো সেই জন্য আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো এই যে দেখো পরিবেশটা এত সুন্দর, শান্ত নিরিবিলি পরিবেশ, খুব ভালো লাগছিল কিন্তু, মানে এত গরমেও বেশ হেঁটে হেঁটে ভালো লাগছিল যেতে। আর এই যে দেখো পিসিমণির বাড়িতে চলে এসেছি। এই যে এটা পিসিমণিদের হচ্ছে ঠাকুর ঘর। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে ঠাকুরঘরটা, দেখো সাজানো। তো এই যে বাড়ির ভিতরে ঢুকছি, এই যে প্রথমে আমার যা ঢুকলো, তারপরে এই যে আমি পিছন পিছন ঢুকছি। তো এই যে দেখো আমার এই এই যে পিসিমণি দাঁড়িয়ে আছে, এই পিসিমণি মানে আমাদের ছোটো পিসি শাশুড়ি হন আর কি। তো উনি সামনেই দাঁড়িয়ে আছেন। বললেন, বৌমা এত দেরি করে তোমরা এলে? তাও আমরা কত তাড়াতাড়ি গিয়েছি, তাও বলছে। তো দেখো রান্নাবান্না তো তখন সব শুরুই হয়ে গিয়েছে, কারণ হচ্ছে অনেক লোকের আয়োজন হয়েছে একটু, এটা ছোটোখাটো অনুষ্ঠান আর কি, মানে ওই পিসিমণির ছেলের বৌমার স্বাদ অনুষ্ঠান হবে আর কি। তো সেই জন্য দেখো সব মহিলাদের আগমন বেশি, এখানে মহিলাই বেশি। তো দেখো এই পিসিমণিদের এটা নিচের তলা। তো এই যে এই ওপরে একটু উঠলাম, এটা দোতলা, এটা নিচের তলা নয়, এটা দোতলা। দোতলার উপরে গেলাম, এইটা পিসিমণিদের ঘর। তো এই যে একটু গিয়ে বসলাম, তো প্রচুর গরম, ওই জন্য এসিটাও চালিয়ে দিল, খুব ভালো লাগছিলো, বেশ ঠান্ডা, মানে গরম থেকে গিয়ে একটু ঠান্ডায় বসলাম। তো বসে পিসিমণি আবার সঙ্গে সঙ্গে আমাদেরকে মানে ওই থামস আপ 1 গ্লাস করে দিল। তো বন্ধুরা সেই ভিডিওটা তোলা হয়নি, সেই ভিডিওটা আমি তুলতে ভুলে গিয়েছি। থামস আপ দেওয়া খাওয়ার পরে তারপর আমরা এই পিসিমণিদের বারান্দায় একটু ভিডিও তুললাম, একটু ছবি টবি তুললাম, তুলে তারপরে আমরা একটু মিষ্টি দিয়েছিল, সেই মিষ্টিটা খাওয়ার জন্য আবার একটু ঘরে গিয়ে বসেছিলাম। তো পিসিমণিদের বারান্দাটা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে। এটা কিন্তু দোতলার বারান্দার, আমি কিন্তু এখনও 3 তলায় উঠিনি। তো আমার যে মানে দেওরের বউয়ের আর কি স্বাদের অনুষ্ঠানটা হবে, সেটা তাদের ঘর কিন্তু 3 তলায়। তো এটা দোতলার বারান্দা, এখানে কিছুটা সময় একটু বসে কাটালাম, তারপরে উঠবো, এবার আস্তে আস্তে 3 তলায় উঠবো। তো দেখো বন্ধুরা প্রচণ্ড গরমে ঘেমে স্নান হয়ে গিয়েছি। আর এই যে শাড়ি, ভারী শাড়ি পরে গিয়েছি, আরও বেশি গরম হচ্ছিল, কষ্ট হচ্ছিল। তো এই যে দেখো এবারে 3 তলায় এই যে আমরা আস্তে আস্তে উঠছি। তো এবার 3 তলায় উঠে তারপরে গিয়ে গিয়ে বসলাম। তারপর আমার আর এক পিসিমণি, মানে সেজো পিসিমণি, এটা তো ছোটো পিসিমণি, তো সেজো পিসিমণি আবার আমাদের জন্য একখানি মিষ্টি নিয়ে এসে বলে, বৌমা তোমরা সব খাও এই মিষ্টিগুলো। তো দেখো বন্ধুরা আমরা সেবার কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে, মানে থামস আপটা খেয়ে তারপরে আবার মিষ্টি খাওয়া শুরু করেছি। তো এইটা হচ্ছে ওই দেওরের ঘর, যে দেওরের বউয়ের স্বাদে আমরা গিয়েছি, সেই দেওরের ঘর এইটা। তো দেখো এই যে আমরা এখানে গিয়ে ওর খাটে গিয়ে বসলাম। আর দেওরটা কিন্তু বাড়িতে ছিল না, কারণ ও হচ্ছে ওর যে জব করে যেখানে, ও সেই অফিসে গিয়েছে, কালকেরও বাড়িতে ছিল না। আর এই যে মিষ্টি খাচ্ছি আমরা সব, তো আরও ভর্তি করে দিয়েছিল, তো অর্ধেকটা খাওয়া হয়ে গিয়েছে। সেই সময় আমার ভিডিও করার কথাটা মনে পড়েছে,
তো না না হলে পুরো ভর্তি করে দিয়েছিল। সেই ভিডিওগুলো তোলা হয়নি, ভুলে গিয়েছি। তারপর কিছুক্ষণ পরে ভিডিও তোলার কথা মনে পড়েছে, তখন প্লেট অর্ধেক ফাঁকা। তো সবাই মিলে খাচ্ছি দুটো একটা করে মিষ্টি খেয়ে, জল খেয়ে তারপর ওখান থেকে বের হয়ে এলাম। এবার আত্মীয় স্বজন সব মানে যারা যারা আমাদের সব চেনা জানা সব আসছিল, তো তাদের সাথে সব গল্প করছিলাম, কথা বলছিলাম। আর এই ঘরটা একটু ঠান্ডা, তো এসি রয়েছে বলে আমরা এখানে একটু বেশি এসে বসেছি, মানে বেশিরভাগ সময়টা এই এসি ঘরের মধ্যেই বসেছিলাম। আর এই ঘরে মানে কিছুক্ষণ আমরা গল্প করছিলাম। আমাদের আরেকটা জা গিয়েছিল, আর একটা জা না, অনেকগুলোই গিয়েছিল। এখানে যেহেতু এটা মেয়েদেরই মানে অনুষ্ঠানটা বেশিরভাগ মেয়েরাই নিমন্ত্রিত হয়, তো সেই জন্য এই যে দেখো এই একটা জা গিয়েছিল। তো এর সাথে খুব গল্প টল্প করছিলাম। এই জা খুব ভালো কাপড়ের বিজনেস করে, এনার কাছ থেকে আমি কাপড় নিই মাঝে মাঝে। খুব ভালো ভালো শাড়ি কিন্তু ইনি আর কি মানে বিক্রি করেন। আর আমার জায়ের দেখো, আমার জায়ের শরীরটা একটু খারাপ ছিল, ও গিয়েই মাত্র শুয়ে পড়েছে, বলে আমি এবার ঘুমিয়ে নেব বলে ও শুয়ে পড়েছে। আর এই যে জায়ের স্বাদটা হবে, যার জন্য গিয়েছি, এই হচ্ছে সেই জা। তবে আমি কিন্তু ওর অনুষ্ঠানটা কিন্তু তুলিনি, ও যখন খেতে বসেছে সেইগুলো কিন্তু আমি ভিডিও তুলিনি। কারণ হচ্ছে আমার নিজে থেকেই মনে হলো এই ভিডিওগুলো না তোলাই ভালো। পিসিমণি বারণ করেননি, তাও আমি তুলিনি ইচ্ছা করে। মানে ওকে যখন সাজিয়ে গুজিয়ে মানে খেতে বসতে দেয়া হয়েছে, অনেকেই সেই ভিডিওগুলো তোলে বা সেগুলো ভিডিওগুলো পোস্ট করে, কিন্তু আমার মনে হয় ও ভিডিওগুলো না তোলাই ভালো। তো আমি সেগুলো আর তুলিনি। তো রান্নাগুলো দেখো কী কী হয়েছিল। পাবদা মাছের তেল ঝাল হয়েছিল, কাতলা মাছের আলু দিয়ে একটা ঝোল হয়েছিল, আর একটা লাবড়া হয়েছিল সব রকম সবজি দিয়ে, বড়ি দিয়ে, আর ডাল হয়েছিল, আর আলু ভাজা হয়েছিল, আর চাটনি পাঁপড় এগুলো তো রয়েছে, মিষ্টি এগুলো সব ছিল। আর এই যে পিসিমণিদের রান্নাঘরে দেখো একটা মাটির উনুন আছে, কি সুন্দর লাগছে দেখো। এই মাটির উনুনটাও জ্বালিয়ে দিয়েছিল কিছু কিছু রান্না করার জন্য, অনেক রান্না তো, তো সেই জন্য সব দিকে মানে এদিকে গ্যাসও জ্বলছিল, এদিকে এই মাটির উনুনটাও জ্বলছিল। আবার মানে উঠোনের মধ্যে একটা বড় গ্যাসে কিন্তু সমস্ত রান্নাবান্না হচ্ছিল। আর রান্না কিন্তু কোনো মানে রাঁধুনি নিয়ে এসে করানো হয়নি, পাড়ারই সব বউরা, মানে আমাদের পিসিমণির পাড়ার যেসব জায়রা বা বৌমারা, তারাই কিন্তু সব রান্নাবান্না করেছে। ভীষণ ভালো লাগলো, তারা পরিবেশনও তারাই করেছে, খুব ভালো লাগলো এই নিয়মটা। মানে ওদের মধ্যে এত মানে আন্তরিকতা, কি বলবো, রান্নাবান্নাও দারুণ হয়েছে, ঘরোয়া রান্না। আর এইটা আমার সেজ পিসিমণি, ওই যার কথা বললাম, এটা সেজ পিসিমণি, এটা ওনার মেয়ের বাড়ি। মানে আর একটা ননদের বাড়িও পাশেই রয়েছে, তো তার বাড়ি একটু গিয়েছিলাম, গিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তার বাড়িতে একটু বসেছিলাম, বসে তারপরে চলে এলাম। তো বন্ধুরা সবাই ভালো থেকো।